হ্যালো বন্ধুরা, আমার মেয়ে এই যে চকলেট কুকিজ তৈরি করবে বলে অনেকগুলো ডার্ক চকলেট আর হোয়াইট চকলেট দুটোকে ভাঙছে। ওরও ইচ্ছা হলো একটুখানি রান্না করার, মোবাইলে এত রকম রান্না দেখানো হয়। ও বলছে, মা আমি একটু কুকিজ করব। আমি বললাম কর, আমি তাহলে একটু ভিডিও করছি। এই হোয়াইট চকলেটটা ভাঙছে। আমরা তো এমনি এমনি চকলেট খেতে ভালোবাসি, এখন অনেক রকম চকলেটটাকে গলিয়ে অনেক কিছু করে সেটাই দেখাচ্ছে কুকিজ কিভাবে করে। এই ময়দা নিয়ে নিচ্ছে, চকলেটের মধ্যে এবার ময়দা দিচ্ছে আর আমাকে বলছে কতটা পরিমাণে দেবে। ও এই প্রথম রান্নাঘরে এসছে, এত রকম মোবাইলে সব রান্না রেসিপি দেখে। ও বলছে, মা আমিও একটু ট্রাই করে দেখব। আমি বলছি অসুবিধা নেই, কর, যেমনি হয় আমরা তো হেল্প করবই। ছোট মানুষ, এদিক ওদিকটা একটু বেশি নোংরা করে ফেলেছে, তো একটুখানি নুন দিচ্ছে, এর মধ্যে চকলেট দিল, তারপরে যেটা মোবাইলে ও দেখে দেখেই ও করছে, আমিও একটু বলে দিচ্ছি। তারপরে ময়দা দিল, তারপরে নুন দিয়েছে, তারপরে এখন কোকোয়া পাউডার দিচ্ছে আর বেকিং পাউডার দেবে। কোকো পাউডার আর বেকিং পাউডার এই দুটো দেবে পরিমাণ মতো, যে যেরকম যত বেশি ডার্ক করবে, মানে কালারটা একদম চকলেট কালারের হবে, সেটা পরে তোমরা আমি পরপর দেখাচ্ছি। কোকোয়া পাউডারতে ও 2 থেকে 2.5 টিস্পুন দিয়েছে, ময়দা দিয়েছে 160 গ্রামের মতো, আর বেকিং পাউডারটা ও দিচ্ছে ওই 2 চামচের মতো। ও তো জানে না, বাটারটা এমনি দিয়ে দিয়েছিল প্রথমে, তারপরে আমি বললাম বাটারটা মেল্ট করে দে, তাহলে সুবিধা হবে। ও প্রথম প্রথম করছে, একটু অসুবিধা ওর হচ্ছে, যেটা ও যতটা পাচ্ছে আমি বাকিটা বলে বলে দিচ্ছি আর ভিডিও করছি আমি। তোমরাও একটুখানি ওকে ইয়ে করো, সবাই সাথে থেকো। এই যে চিনি দিল, চিনিটাকেও মেল্ট করে নিয়েছে, তারপরে ও আমি এমনি ইয়েতে গুলাচ্ছিল, তারপর বললাম ডিম দিতে হবে, ডিম দিয়ে দে। ও কিছু কিছু আইটেম মোবাইল থেকে দেখেছে, কিছু কিছু আমি বলে দিয়েছি যে এর মধ্যে ডিম দে, ডিম দিলে আর খেতে টেস্টি হবে। তারপরে গোলানোর পরে দেখতে এরকম হয়েছে, বাটিটা পুরো চকলেট বাটি মনে হচ্ছে, দেখলেই বুঝতে পারছে নতুন করছে, নতুন হাতে। একদম চারপাশটার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, রান্নাঘর পরিষ্কার করতে পুরো মানে চকলেট চকলেট সব জায়গায় করে ফেলেছিল। আর এই যে চকলেটের বলগুলো এবার তৈরি করছে, এমনিই খেতে টেস্টি, চকলেট দিয়ে করছে, তারপরে কুকিজ করবে, ওটা তো আরও টেস্টি হবেই, দেখলেই বোঝা যাচ্ছে। এইগুলোর ভেতরেও আবার চকলেট দিয়েছে। এগুলো এই গোল গোল করে 30 মিনিটের মতো তারপরে বলছে ফ্রিজে রাখতে হবে। এই যে এই গোলগুলো পুরো চকলেট বল তৈরি হয়ে গেছে, এতগুলো হয়েছে। তারপরে বলছে মা 30 মিনিটের মতো ফ্রিজে রাখবো। আমি বললাম রেখে দে, এমনি নর্মাল ফ্রিজে, কিন্তু ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হলো। তোমরা দেখতেই পাচ্ছ, আমি নর্মাল ফ্রিজে বললাম রেখে দে। এবার 30 মিনিট পর বের করার পরে এমনি টাইট হয়ে গেছে, পুরো শক্ত। তারপরে এগুলোকে পুরো মানে বিস্কুটের শেপ দিতে হবে। ও অত ভালো পারেনি, যতটা পেরেছে করছে। প্রথম বলছি যে ও প্রথম প্রথম করছে। ওর ভেতরে আবার চকলেট ঢোকাতে হচ্ছে, ওই বিস্কুট শেপের ভেতরে। এইটা পুরোটাই হবে তোমার এয়ার ফ্রায়ারে। এয়ার ফ্রায়ারের মধ্যে করলেই জিনিসটা ভালো হয়, এটা এয়ার ফ্রায়ারেরই রান্না। এয়ার ফ্রায়ারটা আমরা নতুন এনেছি, ও ওই জন্যই এয়ার ফ্রায়ারে কী কী রান্না হয় সেই রেসিপিটা ও করছে। তোমরা এমনিও করে দেখতে পারো, এমনি হলেও ভালোই হবে। ওই গ্যাসের মধ্যে এমনি তাওয়া বসিয়ে দিয়ে তার উপরে দিয়ে হালকা আছে একদম উপরে ঢাকা দিয়ে করতে হবে। আমি আগে করেছি, সেটা আমি পরে ভিডিওতে দেখাবো। এটা অন করে দিয়ে 8 মিনিট রাখতে হবে 160 ডিগ্রি টেম্পারেচারে। 8 মিনিটের মতন এয়ার ফ্রায়ারে থাকলেই তারপরে কিছুক্ষণের মধ্যেই একদম ফুলে ফুলে বিস্কুটের মতো হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি, দেখো জিরো হয়ে গেছে, এটা পুরো টোটালি হয়ে গেছে। এই যে এরকম দেখতে হয়েছে, ভেতরটাও খুব সুন্দর, পুরো চকলেট গলে গলে পড়ছে, খেতে দুর্ধর্ষ হয়েছে। কিন্তু আমার রান্নাঘর প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো,
আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। তোমরাও একটুখানি আমার মেয়েকে বলো কীরকম হয়েছে দেখে। ওই প্রথম এখানে এটা করলো। যা গিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করব। পরের এপিসোডে আবার দেখা হবে। আজকের মতো এখানেই টাটা।